যে কোনো দাগ, সেটা হোক 10 থেকে 15 বছর, 20 বছর, যাই হোক না কেন, আমার ভিডিও ফুল ওয়াচ করলে আপনারাও আপনাদের টাইলসের দাগ, জানালা, তৈলাক্ত কিচেন পরিষ্কার করতে পারবেন। শুধুমাত্র একটা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে এই কিচেনটা ক্লিন করছি। আজকে আমি কিচেন ক্লিন করে দেখিয়েছি, আর আমার কিচেনের টাইলসটা দেখুন কতটা নোংরা, আর এইটা কিন্তু অনেক দিনের। তো আমি আপনাদেরকে একটা উপকরণ দিয়েই দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে 10 থেকে 15 বছরের কিচেন কিভাবে ঝকঝকে চকচকে করবেন, আর আপনারা আপনাদের টাইলস কিভাবে পরিষ্কার করবেন, সেটাই কিন্তু আজকে আমার এই ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আজকের এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন আমার কিচেনের টাইলসটা কতটা নোংরা ছিল, আর অনেক দাগ ছিল, কিন্তু এইটা আমি শুধুমাত্র একটা উপকরণ দিয়েই করছি। ভিডিওটা ফুল ওয়াচ করলে আমি ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একদমই ক্লিন করছি, আর প্রমাণ সহই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই কিচেনটা ক্লিন করলাম। আগে কেমন ছিল আর এখন কেমন দেখেই কিন্তু বুঝতে পারছেন। আপনাদের বাসায় যে কোনো দাগ থাকুক না কেন, শুধুমাত্র এই একটা উপকরণ ব্যবহার করে আপনারাও পারবেন কিচেনটা ক্লিন করতে। দেখুন আমার ক্লিন হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জায়গাটা দেখুন একবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তবে অনেক দিনের যেহেতু দাগটা রয়ে গেছে, সেজন্য পুরাটা উঠানো সম্ভব হয়নি। আর আমি আগেই জানলাটা ক্লিন করছিলাম। এই জানলা ক্লিন করার সময় দেখুন কতটা ময়লা বের হয়ে আসছে, এটাও আমি আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। একটা কাপড় দিয়েই কিন্তু এই জানালাটা ক্লিন করছি, আর তৈলাক্ত কতটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। দেখুন এই সাইডটাও কিন্তু আমার খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে, একদমই কিন্তু ক্লিন হয়েছে। আর এটা যেহেতু অনেক বছরের দাগ, তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু কিন্তু করার চেষ্টা করছি। তবে আপনারা দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে। আর প্রতিদিন যে থালা বাসন পরিষ্কার করি, তারপর হাঁড়ি ধরা যে কাপড় রাখি, ওইগুলা প্রতিদিনেরটা প্রতিদিন তো করা সম্ভব হয় না। সপ্তাহে বা মাসে একদিন ফুটান্ত গরম পানি দিয়ে সিদ্ধ করবেন, তাহলে তৈলাক্তটা দূর হয়ে যাবে। দেখুন এই সাইডটাও কতটা ক্লিন হয়েছে। আমাদের সবার কিচেনে কিন্তু কম বেশি এমন একটা জায়গা থাকে, মাছ কাটা বা ধোয়াধুয়ি করার জন্য এমন একটা জায়গা থাকে। তো এই জায়গাটাও কিন্তু আমাদের ক্লিন করা সম্ভব হয় না সব সময়। আপনারা চাইলে একবার ক্লিন করে রাখতে পারেন। দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন, আমি সব কিছুই কিন্তু কিচেনের ক্লিন করে দেখাচ্ছি। আমি এই জায়গাটা ক্লিন করার জন্য বেশি কিছু নিই নাই, শুধুমাত্র গরম পানি নিয়েছি। আর এই গরম পানিটা একদমই ফুটন্ত গরম পানি হওয়া লাগবে। তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই জায়গাটা ক্লিন করছি। আর যে তারটা ব্যবহার করছি, এই তারটা কিন্তু অনেক দিনের ব্যবহৃত হওয়া লাগবে, নতুন কোনো তারে কিন্তু এটা পসিবল না। দেখুন আজকে আমি যে উপকরণের কথা বললাম, সেই উপকরণ দিয়েই কিন্তু ক্লিনটা করছি। আর এই উপকরণটা হচ্ছে লেবুর রস, ডিটারজেন্ট, শুধুমাত্র এই দুইটা উপকরণ আর কুসুম গরম পানি দিয়ে আজকে টাইলসটা পরিষ্কার করব। ড্রেনটা পরিষ্কার করছি ফুটন্ত গরম পানি দিয়ে, আর টাইলসটা পরিষ্কার করব লেবুর রস, ডিটারজেন্ট আর কুসুম গরম পানি। দেখুন একবারেই কিন্তু উঠে যাচ্ছে একবার ঘষা দিলেই। এই তারটা আপনাদের অবশ্যই পুরানো নিতে হবে, নতুন তারে কিন্তু এতটা ধার থাকে না আর এতটা উঠবেও না। তো আপনারা সব সময় চেষ্টা করবেন পুরানো তার নেওয়ার। আমি এভাবে আমার কিচেনটা ক্লিন করে রাখি। আর অনেক দিন কিচেন ক্লিন না করলে কিন্তু দাগ জমে যায়। তো প্রতিদিন রান্না শেষ করে আপনারা কিচেনটা ক্লিন করে রাখবেন, তাহলে দেখবেন যে কতটা ঝকঝকে চকচকে থাকে। আর অল্প পরিশ্রমেই কিন্তু এই জায়গাটা ক্লিন হয়ে যাবে, এত কষ্ট করা লাগবে না। তো আপনারা চাইলে একবারে এই কাজটা করে রাখতে পারেন। দেখুন আমি এখানে লেবুর রস নিচ্ছি, আর ডিটারজেন্ট তো নিয়েছি, আপনারা দেখতেই পারছেন।
শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করেই আমি টাইলসটা পরিষ্কার করছি। আর আমার টাইলসটা কিন্তু খুবই নোংরা ছিল আর দাগ ছিল, এই দাগটা কিন্তু অনেক দিনের। তো আমি এই দাগটা কিন্তু উঠিয়ে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম। অনেকে বলতে পারেন যে দাগ উঠে না, মিথ্যা কথা বলছেন বা অন্য কিছু। তো ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে কাজ হয়েছে কিনা। আর আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। এভাবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর ভিডিওটার লেন্থ ঠিক রাখার জন্য আমি সবসময় ভিডিওটা লং করি, কারণ এর আগে ভিডিও শর্ট করার কারণে একটু প্রবলেম হয়েছে, সেজন্য ভিডিওটা একটু লং করছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর যে কোনো দাগ কিন্তু এভাবেই উঠে যাবে। আমি কিন্তু আপনাদেরকে পুরো কিচেনটাই ক্লিন করে দেখালাম। আর এই কিচেনটা ক্লিন করতে কিন্তু খুবই কম সময় লাগছে। দেখুন কিচেনে কিন্তু একটা বেসিন থাকে, তো এই বেসিনটা ক্লিন করার জন্য অনেক সময় অনেক কষ্ট হয়। তো আমি একটা কথাই বলবো, প্রতিদিন রান্নার শেষে বা কাজ করার শেষে ফুটন্ত গরম পানি ঢেলে দিবেন, তাহলে পাইপে আর কোনো ময়লা লেগে থাকবে না। এতে করে পানি খুব সহজে বেরিয়ে আসবে আর কোনো ময়লাও কিন্তু জমে থাকবে না। ফুটন্ত গরম পানি ব্যবহার করার ফলে পাইপের সমস্ত ময়লা পাইপ দিয়ে কিন্তু বাইরে চলে আসে। আপনারাও এই অল্প কিছু টেকনিক ফলো করে আপনাদের কিচেনটাকে ঝকঝকে চকচকে রাখতে পারেন। আর যদি এভাবে আপনারা না করেন, অনেক দিন রেখে রেখে পরিষ্কার করেন, এতে করে কিন্তু আপনাদের অনেক কষ্টও হবে আর সময় কিন্তু অনেক বেশি লাগবে। তো দিনের কাজ আপনারা দিনেই করে রাখবেন বা রাতের কাজ রাতেই করে রাখবেন। আর রান্নার শেষে প্রতিদিন জানালা ক্লিন করে রাখবেন। এভাবে কিন্তু আমি পুরো কিচেনের টাইলসটা ক্লিন করে নিয়েছি, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন কতটা ময়লা, শুধুমাত্র একবার ঘষে নিলেই কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে, মানে এই দাগটা উঠে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর এরপর আমি আপনাদেরকে দেখাবো কিচেনের তৈলাক্ত জানালা কিভাবে ক্লিন করতে হয়। কিচেনের তৈলাক্ত জানালা কিন্তু সব সময় ক্লিন করা সম্ভব হয় না, তো আপনারা মাসে একবার বা সপ্তাহে একবার এভাবে একবার ক্লিন করে নিতে পারেন। দেখবেন যে কতটা ক্লিন হয়েছে। আর রান্নাঘর চকচকে ঝকঝকে থাকলে কিন্তু এমনি নিজেরই ভালো লাগে। তো দেখুন জানালাটা কতটা তৈলাক্ত, আর জানালাটা অনেক উঁচু হওয়ায় কিন্তু ক্লিন করা সম্ভব হয় না। এভাবে একদিন আপনারা মাসে বা সপ্তাহে একদিন পারলে ট্রাই করতে পারেন। জানালা অন্য একটা জিনিস দিয়ে আমি ক্লিন করছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন জানালা ক্লিন করার এই প্রসেসটা। জানালাও কিন্তু আমি একটা উপকরণ দিয়ে ক্লিন করছি, ভিডিওটা ফুল ওয়াচ করলেই দেখতে পারবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। দেখুন আমার আগের জানালা কেমন ছিল আর এখন কেমন, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি একটা কাপড় দিয়ে ক্লিন করে নিব। এভাবে দুইবার ক্লিন করে নিলেই কিন্তু আমার জানালাটা চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখুন আমার কিচেনের অবস্থা আগে কেমন ছিল আর এখন কেমন, পুরোটা যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন কতটা ক্লিন হয়েছে, জানালা থেকে শুরু করে টাইলস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।